তো হ্যালো গাইস, চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোন মেকে কোন লাগে, মুড লাগে। ওকে, তোমাকে আগে আমি একটা মুড কিনে দেখাই। আমার সিটাডেলের একটা মুড লাগবে, তো তার জন্য আমি এলাইট মুড পার্ট রেডি করছি। দেখো তোমরা কি করবা, যদি তোমাদের লেজেন্ডারি মেক থাকে তাহলে তোমরা এখান থেকে প্যারামিটার এমএল কিনবা। কস্ট এটা অনেক চিপ পড়ে, এই জন্য এটা ভালো। কারণ তোমাদেরকে দেখাচ্ছি, এর ম্যাক্স হেলথ করলে হয় 1,28,000, আর যেটা উপরে আছে 1175, দেখো 1,54,000। তাহলে আর কিছুটা ডিফারেন্টের জন্য তোমরা এত কেন দিবা লাইট মোড পার্ট? আর এর বিশেষ হলো যে এর শিল্ডের কোনো লেয়ার নাই। একটা শিল্ড যেখানে 1,54,000 ড্যামেজ পড়লে ভেঙে যাবে, আর এখানে দেখো লেয়ার আছে। একবারে ম্যাক্স লেভেল পর্যন্ত করলে 6টা লেয়ার পাবা। এতে তোমরা অনেক ড্যামেজ কম খাই। তোমরা যারা স্নাইপারের হিট খাইছো তোমার মেকেতে, তাহলে তোমরা বুঝতে পারবা যখন তোমরা এই মোডটা লাগাবা। ওকে, তো তোমাদেরকে আমি হেলথ নিয়ে দেখাচ্ছি। এটা কেন তেমন একটা লাগে না, এটা নিলেও হবে, এপিক মোড নিলেও হবে। তো আমি নিব হেলথ, আর এখান থেকে নিব গ্যালভান হাল। এটা লেজেন্ডারি নেওয়ার চেষ্টা করব, এটা আমি পরে নেব। আগে আমি এটা তোমাদের দেখানোর জন্য কিউব করে নিই। 600 ইলাইট মোড পার্ট আমার কাছে 150 বেশি আছে, দেখি যা বাজবে তা দিয়ে আপডেট করতে পারি কয় লেভেল পর্যন্ত। লেটস গো। তো ইউ রিসিভ হার্ডেড হাল লেজেন্ডারি মোড। ওকে, লেটস গো। তো প্রথমে আমরা এপিক মোড পার্ট দিয়ে করতে পারতেছি, আপডেট করতে পারতেছি। লেটস গো। ওকে, 2 লেভেল পর্যন্ত মনে হয় করা যাবে এপিক দিয়ে। তারপরে দেখি 150তে যদি করা যায় না, 240 লাগবে। তো আমি এটা কালকে করতে পারবো। হ্যাঁ, কালকে করতে পারবো। এটা আরেক লেভেল আপডেট করে দেবো। দেখো এখন আমি পাইছি 3 লেভেলে 38,466 এইচপি। ওকে, এটা ম্যাক্স করলে 76,927 এইচপি দিবে। ওকে, ও আর সিটাডেল আমার 2টা মোড হয়ে গেছে, শুধু আপডেট করবো। দেখো আজকে আমি সকালে এইটাই পাইছি, অ্যাবিলিটি কুল ডাউন পাইছি লেজেন্ডারি। এটা যেটা আমি 4 লেভেল পর্যন্ত করে দিছি, এটা ম্যাক্স করে দেবো, সমস্যা নাই। তো এবার তোমাদেরকে দেখায় তোমরা কোন মুড ইউজ করবা। যেহেতু এখন মুডের এরা চলতেছে, সব মেকে মুড লাগাইতে হয়। দেখো প্রথমে তোমরা যদি ল্যান্সার নাও না, ল্যান্সারে তোমরা আমার এখানে লাগানো আছে, ব্লক হট এমএল লাগানো আছে। আর এখানে তোমরা লেজেন্ডারি কিনবা না। ওকে, শুধু এখান থেকে ওই কিনবা, প্যারামিটার এমএল, যেটা অনেক চিপ পড়ে, 150 ইলাইট মোড পারে মনে হয়ে যায়। তো এটা নিবা, আর বেশি কিছু নেওয়ার দরকার নেই। এটা নিতে বলতাম না, কিন্তু এখন মুডের এরা চলতেছে, মুড না লাগালে বটেরাও তোমাকে ধুয়ে দিবে। ওকে, ওইটা নিবা, আর কোনটা নেওয়ার দরকার নেই। আর এখানে দেখছো গার্ডিয়ান আপডেট করবে না, গার্ডিয়ানেও মনে করো ওইটাই নিবা। আর যদি তুমি বেশি খেলো তাহলে এই গ্যালভানিক হাল্ট নিতে পারো, কিন্তু আমি সাজেশন করব না, কারণ তোমরা নতুন লেজেন্ডারি মেকের দিকে যাবা, এদিকে এগুলো এলাইট মোড পার্ট এবং বেসিকগুলো করতে চাইবা, তোমরা সেভ করবা আর কি। আর দেখো টেঙ্গুতে যেহেতু ক্লোজ রেঞ্জে খেলা হয়, যারা ম্যাক্স করছো অথবা এটা দিয়ে খেলো, তারা এখান থেকে তোমরা ব্লক হেড এমএল নিতে পারো। আর এটা 210, যেটা এগুলোর দাম আরও বেশি আসছিল, আরও কমে দেওয়া হয়েছে, জিনিসটা ভালো করছে। যেগুলো এপিক মেক আছে এগুলোর জন্য সব দিকে প্রাইস কম। আপডেট করলেও দেখো এখানে 660টা লাগতেছে র্যাঙ্ক আপডেট করতে, তো এটা ভালো হয়েছে। আর এই গিস যারা ইউজ করো তাদের তেমন একটা শিল্ড আছে, তোমরা অ্যাবিলিটি কুল ডাউনটা বেশি ইউজ করবা। আর এখান থেকে তোমরা ব্লক হেড ইউজ করবা। অনেকে তোমাকে সাজেশন দিবে না যে ব্লক হেড এমএল ইউজ করার জন্য, কিন্তু যার শিল্ড আছে তার জন্য ব্লক হেড এমএল, আর যারা রাশ করে আর কি সামনের দিক থেকে, তাদের ওই রিং শেপটা লাগে না। এবার তোমাদেরকে দেখাই দিই, তোমরা টিআর 5-এ তোমরা রিডিমারে কি ইউজ করবা। রিডিমারও সেম টু সেম, এটার
বাফ হয়েছে, কিন্তু এটা অতটাও ভালো না। তোমরা এখানে প্যারামিটার এমএল ইউজ করবা, 100 বেশি লাগবে না। তো আমি এটা বাই করবো না। পরে আমি এক সময় রিডিমারকে ম্যাক্স করব ভাবতেছি, আমার এনাফ ব্লু প্রিন্ট আছে এখানে, তো এটা দিয়ে ম্যাক্স হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো আমার 1 2 3 বার আপডেট করতে হবে। 3 নং 27 অনেক কয়েন লাগে, 2825 বা 20-এর মতো এ কয়েন লাগবে। তো দেখা যাক পরে এক সময়। তো রিডিমার গেল, এবার এগিস গেল, তারপরে চিতা বা জেফার, এটা তোমরা ইউজ না করলে ভালো। এই মেঘটা তেমন একটা ভালো মেঘ না, সাপোর্ট মেঘ ধরতে গেলে। আর দেখো প্যান্থারে তেমন একটা করার দরকার নেই, মুড লাগানোর দরকার নেই। তোমরা বেসিক যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, ব্লকহেড এমএল অথবা প্যারামিটার এমএল। এটা নেওয়ার দরকার নেই, এটা নেওয়ার দরকার, কারণ প্যান্থারের হেলথ একটু কম, তো এটা নিলে ম্যাক্স করলে 32,000 মাত্র। না, আমি এটা রিকমেন্ড করবো না, তোমরা নিও না। প্যান্থার শুধু পিছন থেকে সাপোর্ট দিয়ে খেলার জন্য, ওকে। স্টর্ম রেক দিয়ে হাই গ্রাউন্ড থেকে তোমরা যখন খেলবা তখন প্যান্থার কাজে লাগে, অথবা প্লেয়ারকে শিল্ড দেওয়ার জন্য এটা অনেক ভালো কাজ করে। আর এটা নিতে পারো গ্যালভানিক হাল, এটা বেশিরভাগ কাজ করে যখন রিভোক আর অপোনেন্ট আসে, তখন এটা বেশি কাজে দেয়। তাছাড়া তোমরা এটার কাজ বেশি বুঝতে পারবে না, ওকে। আর এখানে দেখো কিল শট আছে, কিল শট যেহেতু কভার সাপোর্ট দেওয়ার জন্য অনেকে এটা রিভো কার্ড দিয়ে ইউজ করে ফ্রি ফর অলে, এটা ভালো। কিন্তু যখন রিভো কার্ড দিয়ে ফ্রি ফর অলে তোমরা খেলবে তখন এটা আনলক করবা, ব্লকহেড এমএল, যেটা সামনে থেকে তোমাদেরকে 51,317 এইচপি দিবে, মানে তোমার একটা শিল্ড থাকবে আর কি, ওকে। কিন্তু দেখতে হবে যখন তোমরা এটা নিয়ে যাবা তখন বটেরও কিন্তু হেলথ অনেক বেশি থাকবে, ওকে। আর তারাও কিন্তু মুড লাগাবে, তো দেখে শুনে লাগাবা, যেটা দরকার নেই সেটা লাগানোর দরকার নেই। সেন্টিনাল নেওয়ার কথা বলবো না। আর এটাও একটা সাপোর্ট মেক, এটাতে শুধু দেখো আমি এটা লাগাইছি, এটাই তোমরা লাগাবা, আর কোনোটা লাগানোর দরকার নেই। এটা তুমি ম্যাক্স করে দাও, সমস্যা নাই। আর হ্যাঁ, এই দুইটা আর হেলথ, এটাতে গ্যালভানিক হাল না লাগালেও হলো, কারণ সাপোর্ট মেকের গ্যালভানিক হাল লাগে না, ওকে। লেটস গো, অরায়ন গেল। এবার আমরা লেজেন্ডারি মেকের দিকে যাব, রেডক্সে তোমরা ওই 4টা বাই করবা। এটা অ্যাটাকার মেক, কিন্তু সাপোর্ট দিয়ে থাকে মাঝে মধ্যে, যেহেতু বাপ হয়েছে না এই মেকটা, তো এটাও কাজে দেয়। তো প্যারামিটার এমএল নিবা, ক্যানোপি নিবা। দেখো ক্যানোপি তোমরা এই এপিকটা নিবা বেশিরভাগ। আমি অনেক বড় প্লেয়ারকেও দেখছি যে এরা এটা এইচপি কমার জন্য এপিক মোড ক্যানোপি নেয়, ওকে। তো স্লট সিতে তোমরা হেলথ লাগবে অবশ্যই, 76,000 হেলথ পাবা এটা নিতে। 100 হাল, তো তারপরে গ্যালভানিক হাল, এটাও নিবা তোমরা। লেজেন্ডারি, তোমরা ওই এপিকটা বাই করবে না, দেরি হোক, কিন্তু লেজেন্ডারি নেওয়ার চেষ্টা করবা। স্করপিও, এটা নেওয়ার দরকার নেই, এটা ইউজ করবা না। সার্জ, এটাতেও তোমরা দেখো, এটাতে তোমরা এটাই ইউজ করো, ব্লকহেড এমএল, কারণ এটার ভালো। আচ্ছা, যারা নতুন প্লেয়ার আছে তাদের দরকার নেই ব্লকহেড এমএল, অনেকটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। যারা পুরাতন প্লেয়ার তারাই মানে মারতে পারবে, কিন্তু যখন তোমরা নতুন খেলবে না তখন এটা ইউজ করতে পারো, পরেও খেলতে পারবা, কিন্তু দেখে খেলতে হবে যেন সামনে থেকে অ্যাটাক হয়। যেমন তোমরা সার্চ দিয়ে ডেজ হয়, যদি কোনো প্রো প্লেয়ার পিছন থেকে মারে তখন কিছু করার থাকে না, ওকে। তো এটা নেওয়ার চেষ্টা করব। তোমরা প্যারামিটার এমএল নিবা, কস্টলি না হতো। আর এটা নিব, চার্জের হেলথ কিন্তু কম, 1,83,000 মতো, তো এটা নিলে কিছুটা বাড়বে। আর অবভিয়াসলি গ্যালভানিক হাল সব মেকেই বাই করবা, ওকে, শুধু অরায়ন ছাড়া। অরায়ন নিলে নিতে পারো যখন তোমরা মেন ম্যাচে খেলো, যদি তোমরা ওটা ম্যাক্স করে থাকো আর খেলতে ভালো লাগে তাহলে অবশ্যই নিবা। আর এক্লিপস যারা ইউজ করে তাদের, তো আমি ইউজ করি না, কারণ এটার নার্ভ নাকি হয়েছে, আমি নিতে চাইছিলাম কিন্তু আর ইন্টারেস্ট নাই, ওকে। তো এটার জন্য অবশ্যই লাগবে, এটা লাগবে, ব্লকহেড এমএল লাগবে, এটার লেয়ার আছে দেখো। আর এটার দেখো, এটার কোনো লেয়ার নেই। আচ্ছা দেখো, তোমরা যদি এটা নাও, এক্লিপস দিয়ে এমনই যে এক্লিপসকে মারা যায় না যখন তার অ্যাবিলিটি অন থাকে,
সেই জন্য তোমরা এটা ইউজ করতে পারবা সামনে থেকে মারার জন্য, অথবা যারা পিওর লেভেল মানে ফার্স্ট লেভেল মানে নতুন খেলতেছো কিনছো ক্লিপস, তো তোমরা এটি ইউজ করতে পারবা। আর এগুলো অবশ্যই লেজেন্ডারি নিবা। আর এটা ক্যানোপি তোমরা লেজেন্ডারি নিবা না, ওকে? তোমরা শুধু গ্যালভানিক হাল এবং হার্ডেন্ড হাল এটা নিবা লেজেন্ডারি। তো এক্লিপস গেল, এক্লিপসের পরে আছে ব্রিক হাউস, ইউজ করার দরকার নেই। গ্রেট ক্যাশার, অনেক্স, দুইটা বাদ। নোমাড যারা ইউজ করো তোমরা এটা ইউজ করবা, ব্লক হেড এমএল, ওকে? এটা তোমাদের 320-এর মতো পড়বে। তো এটা ইউজ করবা কারণ নোমাড ড্যাশ মারে, ওকে? আর যারা কভারে খেলতে চাও তারা ওই সিম্পলটা নিতে পারো, প্যারামিটার এমএল, ওকে? যারা রাশ করো তাদের কিন্তু ব্লক হেড এমএল। আর যারা পিছন থেকে জেমিনি দিয়ে অথবা সামাদ দিয়ে সাপোর্ট করে তাদের জন্য কিন্তু ওইটা ক্যানোপি তোমরা লিবা এপিক, এটা নেবা লেজেন্ডারি। আর গ্যালভানিক হাল অবশ্যই লেজেন্ডারি। এটা নিতে তোমাদের দেরি হতে পারে, তোমরা হ্যাঙ্গার শোডাউন খেলবা, ডেইলি তোমরা 120টার মতো ইলাইট মোড পেয়ে যাবো ওখান থেকে। আর দেখো লেসুইংয়ের জন্য অবশ্যই তোমরা যেটাই নাও, কিন্তু এখানে এই ক্যানোপিটা কিন্তু লেজেন্ডারি নেবা, কিন্তু কারণ এই লেসিং উপর থেকে মারে, আবার লেসুইংয়ের উপর থেকে হামলা হয় বেশি। কারণ লেসুইং যখন দুইজনে ফাইট করে অপোনেন্ট এবং তোমার টিম বা তুমি খেলতেছো, তখন ক্যানোপি অবশ্যই দরকার। যারা খেলে অবশ্যই বুঝতে পারতেছো কেন ক্যানোপি দরকার। আর এখানে বেস্টিয়ন, ভর্টেক্স এগুলোর কথা বলবো না, অনেকে আবার ভর্টেক্স দিয়ে খেলে, তো সেটা বলে দিই। তার জন্য তোমরা এখান থেকে নিতে পারবা। দেখো তোমরা যদি একবারে ফাইনাল হিসেবে খেলতে চাও, মানে আর কোনো কিছু চেঞ্জ করবা না, তাহলে তোমরা প্যারামিটার এমএল এটাই নিতে পারবা শুধু ভর্টেক্সের জন্য, ওকে? কারণ ভর্টেক্স একটু স্লোমিক, তো তার একটু প্রোটেকশন হলে ভালো হয়। কিন্তু কস্টলি ফ্রিতে তোমরা প্রথমে যদি ইউজ করতে চাও তাহলে প্যারামিটার এমএল ইউজ করবা লেজেন্ডারি। আর এখানে ক্যানোপির দরকার নাই, এটা নিবা হার্ডের ঢাল এবং গ্যালভানিক হাল, ওকে? লেটস গো। এবার গেল ভর্টেক্স, এরপরে হেমলকে ক্রিয়েট আসছে, তোমাদেরকে দেখাই নাই, ওটা নেওয়ার দরকার নেই। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আসছে। তো এখানে মেনিকান 10 আসছে, এটা নেওয়া দরকার নাই। আর এটা দেখো হেমলক, এটা নিতে গেলে পুরোটা যদি তোমরা 10 স্পিনেও পেয়ে যাও, তাও কিন্তু 4 লাখ তোমাদের লাগবে, ক্রেডিট লাগবে। আর যদি লাস্টে পাও তাহলে 8 লাখ লাগবে। আমি বলবো এখান থেকে তাও নেওয়ার দরকার নেই, কারণ এখানে দিচ্ছে 4 স্টার। তোমরা যদি আরেক স্টার করতে চাও তাহলে কিন্তু 2825 কয়েন লাগবে। তার চেয়ে তুমি 8 লাখ না বাঁচিয়ে তোমরা স্টোর থেকে নিয়ে নাও, 9 লাখ কত মতো পড়বে, 37,500 পড়বে। তোমরা এখান থেকে নিয়ে নাও, তোমাদের 1 স্টার বেশি পেয়ে যাবা। আর এটা আপডেট করার দরকার নেই, যারা খেলো এভাবে খেলতে পারবা, কারণ এর তখন 18 এনার্জি ক্যাপাসিটি হয়ে যাবে। তো এটা একটা ভালো বিষয়। আর দেখো এটা বাপ আসার পরে কিন্তু এটার বাড়ছে, স্পিড বাড়ছে। যখন তোমরা অ্যাবিলিটি ইউজ করবে তখন 80% স্পিড বেড়ে যাবে। তো এটা একটা ভালো হয়েছে, আমি ইউজ করি না, দেখি ভবিষ্যতে যদি আমি আনলক করি তাহলে এটা ইউজ করব। আর এখানে তোমরা দূর থেকে যেহেতু কভার ম্যাক, সেটাতে তোমরা লেজেন্ডারি ক্যানোপি লাগাবো না, যেটা উপর থেকে প্রোটেকশন দেয়, ওকে? তারপর আমরা যাচ্ছি TRIX, ওকে? সিকার। দেখো আমি সিকারে এটা চেঞ্জ করব, কারণ আমার দরকার এইটা ব্লকে, এটা না এটা প্যারামিটার লেজেন্ডারি মোড, কারণ এর এসপি বেশি, 1,06,000। দেখো যেটা নিচ্ছি এটার কিন্তু 1,06,000, কিন্তু এটা শুরু সামনে থেকে। কিন্তু আমি যখন ওয়ার্প করব, মানে টেলিপোর্ট করে কাউকে অ্যাটাক করতে যাব, তার পিছনেও এনিমি থাকতে পারে, তো সেটার প্রোটেকশন কিন্তু এটা নিলে থাকবে না। সেই জন্য আমার এটা চেঞ্জ করতে হবে। বেশি লেজেন্ডারি মোড পার্ট লাগবে 1175, কিন্তু আমরা নিতে হবে আর কি, কারণ আমি সিকারকে ম্যাক্স করব। কারণ তোমাদেরকে দেখাই দিচ্ছি আমার সিকারের হলো যে লেজেন্ডারি ইমপ্লান্ট আছে কয়টা, দেখো 2টা। একটা হলো বোনাস ড্যামেজ দিবে 30%, আর একটা সিকার ওয়ার্প রেঞ্জ, এটা দিলে আর অনেক 30%
30 মিটার রেঞ্জ বেড়ে যায়। তো অবশ্যই এটা ম্যাক্স করব, তার আগে আমি সিকারকে আপডেট করতে হবে, আর সিকারেরও মুড পার্ট নিতে হবে। তো তোমরা বুঝতে পেরেছো সিকারের জন্য কি নিতে হবে। আউটলাও কিন্তু একটা ইমেক। তোমরা যদি এটা রাশ করতে চাও চার্জ রকেট 60 ডবল লাগিয়ে, তাহলে অবশ্যই নর্মাল তোমাদেরকে মুড লাগাতে হবে, যেগুলো অ্যাটাকার মেক লাগায়। এটা প্যারামিটার এমএল ক্যানোপি তোমরা আর রেয়ারটা লাগাবে, কি ইপিকটা গালবানিক হাল এটা লাগাবা। আর দেখো এটা কিন্তু চলতেছে, তোমাকে দেখাই দিই। যাদের আউটল আছে দেখো 12 সপ্তাহ 3 দিন মানে 3 মাসের মতো এইচপি 40% বাড়িয়ে দিচ্ছে আর স্পিরিট 20%। ওকে, তো এখানে তোমাদের গ্যালবানিক হাল নেওয়ার দরকার নাই। তোমরা এখানে ওই দুইটা ক্যানোপি ইপিক আর নিতে পারবা। দাঁড়াও দেখাই দিই। এটা এইচপি যেটা দেই, এখান থেকে এইচপি তোমরা পরে আনলক করতে পারবা। গ্যালবানিক হাল এবং 100 হাল এটা নিতে পারবা, কারণ এইচপি বুস্ট যেহেতু চলতেছে। তারপর ডেড নট যারা ইউজ করো, এটা অ্যাটাকার মেক আমি বলবো না, তোমরা ইউজ করো, বলটি ইউজ করার দরকার নেই। আর দেখো এটা অনেকের অনেক থাকতে পারে। আমি এখানে ব্লকেড এমএল ইউজ করি 5 লেভেলের 1,25,000 শিল্ড দেয় আমার সামনে থেকে। পিছনে আমার কোনো নাই, কভার নেই, কারণ আমি ওই হিসেবেই খেলি। আর দেখো ক্যানোপি এটা আমার দরকার, কারণ এটা একটা ছোট মেক, তো ওপর থেকে বেশি হামলা হয়, এই জন্য আমি এটা নিয়েছি। ক্যানোপি লেজেন্ডারি, আর এটার হেলথ কম, এই জন্য আমার এটা নিতে হয়েছে। আর গ্যালবানিক হাল অবশ্যই লেজেন্ডারি ম্যাকের জন্য দরকার। ওকে, তো মিমিকার যাদের আছে এটাও সাপোর্ট মেক, তোমরা চাইবা যথেষ্ট চেষ্টা করবা যে কম মোড পার্ট লাগানোর জন্য। আর প্যারাসাইটও একটা রাশ দিয়ে মারা যায়, এটার জন্য তোমরা সুন্দর সুন্দর নিবা। প্রথমে তোমরা এটা নিবা প্যারামিটার এমএল, আর এটার জন্য অবশ্যই ক্যানোপি লেজেন্ডারি মোড লাগবে। ওকে, তারপরে হার্ডেড হাল এটা লাগবে অবশ্যই, গ্যালবানিক হাল, এটা সবই কিন্তু লেজেন্ডারি নিতে হবে। প্যারাসাইট গেল ব্লক হর্ন, এটারও কিন্তু মানে শিল্ড আছে একটা, যার হেলথ অনেক বেশি। তো আমি তোমাদের সাজেস্ট করব যে কম নেবা, তোমরা কম মোড পার্ট ইউজ করবা। ওকে, আর ডেথ ওয়ালকারের জন্য তোমরা যত চেষ্টা মানে হাই নিতে পারো তত ভালো। আর বিশেষ করে প্রথমে তোমরা একটা ভুল করতে পারো যে তোমরা স্লট এ বা বি বা ডি বাই করো, কিন্তু না, প্রথমে দরকার হয় ডেথ ওয়াকের জন্য এইচপি। তোমরা এইচপি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত তোমার লেভেল হিসেবে তোমরা ম্যাক্স করে দিবে। ওকে, এটা আমি আনলক করব, মানে আপডেট করবো আরও। তার আগে আমার এখানে নিতে হবে গ্যালবানিক হাল, তো অনেক মুড নিতে হবে ভাই আমার, তারপরে এগুলো আপডেট করতে হবে। তো এবার আসছি সিটাডেলেরও কিন্তু এটা একটা সাপোর্টিং মেক, কিন্তু এটা এমন একটা অ্যাবিলিটি যেটা দিয়ে রাশ করতে হয়। ওকে, তার জন্য তোমাদের এটা নিতে হবে রিং শেপের, যেটা লেয়ার থাকবে 6টা ম্যাক্স করলে। ওকে, 6 স্টারে স্লট বিতে তোমরা ক্যানোপি নিবা, কারণ এটার সব দিক থেকে হামলা হয়, উপর থেকে একটু বেশি হামলা হয়। তারপরে এটা নেবা এইচপি, গ্যালবানি হাল নিবা তোমরা লেজেন্ডারি। ওকে, তো এবার সিলভার, এটারও তোমরা চাইবা যে মানে সামনে থেকে নেওয়ার চেষ্টা করবা ব্লকেড এমএল, কারণ এটা কভার মেক। ব্লকেড এমএল নিলে কি হয়, এখানে এইচপি বেশি দেয় শিল্ডের। আর এখানে ক্যানোপি নিবা না, তোমরা এপিকটা নিবা। আর এখানে লেজেন্ডারি নিবা এইচপি এবং গ্যালবানিক হাল, কারণ তোমরা মানে কন্ট্রোল করতে পারবে না যখন তোমাদের রাজ দেবে, এই জন্য গ্যালবানিক হাল দরকার। ওকে, তো এই ছিল আরেকটা মেক আসছে নতুন, এটা যারা পাইছো অবশ্যই কমেন্টে বলতে পারো যে আমি পাইছি নতুন মেকটা। এটাতে তোমরা এই মেকটা পেলে তো আমি সব কিছুই লেজেন্ডারি নিতাম। ওকে, তো পাই নাই, দেখি ভবিষ্যতে। আমার তো এখন নেওয়ার ইচ্ছে নেই, কারণ আমার যথেষ্ট ড্রিম হ্যাঙ্গার হয়ে গেছে। আমার শুধু এখন আপডেট করতে হবে আর গান নিতে হবে, আর দেখি যে গাইডেড ওয়েপেনের লেজেন্ডারি পাইলট কবে আসে সেটা নিব। ওকে, আর দেখো এটা নেওয়ার দরকার নেই, এই মেকটা ফ্রিতে দিলেও কেউ নিবা না, কারণ এটার বাফ দরকার, এটার উন্নতি দরকার। এটার ডিজাইন ভালো কিন্তু নাই।
অ্যাবিলিটি ভালো না, ভালো না, এটা আমি ইউজ করি নাই। বলতেছে হয়তো যে তুমি ইউজ করো না, কেমনে দেখছা। তো অনেক মানে ভিডিও দেখছি, অনেক ইউটিউবার বলছে, ট্রাই করে দেখছে, অবশ্যই কাজ করে না এটা। কারণ আমি এটা নিতে পারতাম, এর আসছিল ইভেন্ট ক্রিয়েটার, আমি ইচ্ছে করে নেই নাই। ওকে, তো এ পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।